আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরিতে বাংলা ব্যাকরণ থেকে আসা লোকসাহিত্য হতে বিসিএস এসেছে এবং বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষায় এসেছে। আজকে এই প্রশ্নগুলো নিয়ে আপনার সামনে হাজির হলাম। লোকসাহিত্য থেকে এসেছে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু এই চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি চাকরির সার্কুলার আসা মাত্রই আমি দিয়ে দিই, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এর পাশাপাশি এটা আমি দিচ্ছি আর কি। তো প্রথমে কি হচ্ছে, খনার বচন এর মূল ভাব কি? 13তম বিশেষ এসেছে ক নম্বর উত্তর শুদ্ধ জীবনযাপন রীতি। ওকে, এরপর আমরা 2 নম্বর যদি আসি, 2 নম্বর হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহের সংগ্রাহক কে? সংগ্রাহকের 37তম বিশেষে এসেছে, এটা হচ্ছে চন্দ্রকুমার দে। গ নম্বর উত্তর চন্দ্রকুমার দে। তারপর হচ্ছে আপনার লোকসাহিত্য কাকে বলে? 28তম বিশেষে এসেছে, এটা হচ্ছে ঘ, অর্থাৎ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলা হয় লোকসাহিত্য। এরপর আপনার হচ্ছে BA বল্লদ কি? এর অর্থ হচ্ছে আপনার গীতিকা। ওকে, গীতিকা। এরপর হচ্ছে 5 নাম্বার আছে ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে? 26তম বিশেষে এসেছে, এটা হচ্ছে দ্বিজ কানাই। ঠিক আছে, দ্বিজ কানাই। তারপর হচ্ছে ময়মনসিংহ গীতিকা কী ধরনের রচনা? এটা হচ্ছে গানের সংকলন। ওকে, গানের সংকলন। এরপর 7 নম্বর লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে আপনার, ওকে, হচ্ছে আপনার এটা ছড়া। ঠিক আছে, ছড়া, এটা হচ্ছে ছড়া। ওকে, তারপর 8 নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠাকুমারঝুলি কী জাতীয় রচনার সংকলন? এটা হচ্ছে কর্ণফুলী গ্যাসের টেকনিশিয়ানে, এবং আরেকটা পরীক্ষাতেও এসেছে, এটা হচ্ছে রূপকথা। ঠাকুমারঝুলি হচ্ছে এটা কি? রূপকথা। ওকে, আচ্ছা। এরপরে কোন রচনাটি কৃষি সংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ? এটা হচ্ছে খনার বচন। ঠিক আছে, খনার বচন। তারপরে আপনার যদি পড়াটা চলে আসি, খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি প্রাধান্য পেয়েছে। ওকে, কৃষি কিন্তু প্রাধান্য পেয়েছে, খ নম্বর উত্তর। ময়মনসিংহ গীতিকার সম্পাদন করেন হচ্ছে দীনেশচন্দ্র সেন। ওকে, এটা তো হচ্ছে দীনেশচন্দ্র সেন। তো এই ছিল কয়েকটা প্রশ্ন, মাত্র 11টা প্রশ্ন। এটা কিন্তু লোকসাহিত্য থেকে এসেছে। আমি কিন্তু ভাগ করে দিচ্ছি। আমি কিন্তু গত ভিডিওটা দিয়েছি আপনার চর্যাপদ থেকে আসা প্রশ্ন। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি আপনাদের সরকারি চাকরিতে, আশা করি মানে উপকার আসবে আপনাদের উপকার আসবে। তো সেই হিসাবে কিন্তু আমার প্রশ্নগুলো দেওয়া। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি কিন্তু বিভিন্ন ধরনের সরকারি চাকরির সার্কুলারও দিয়ে থাকি, আর পাশাপাশি এগুলো দিচ্ছি আর কি আপনাদের সুবিধার্থে। আপনাদের কি ভালো হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমি আরও বাংলা মানে বিষয় থেকে আরও অনেকগুলো প্রশ্ন যেগুলো আছে টপিক সেগুলো সবই আনবো, এবং পরে ইংরেজি আনবো, গণিত আনবো, সাধারণ জ্ঞান আনবো। হ্যাঁ, আমাকে সাপোর্ট করবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভুল ত্রুটি মার্জনীয়। তো আজকের ভিডিও পর্যন্তই, খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি বাংলা ব্যাকরণ নিয়ে। ধন্যবাদ।